একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা এমসিকিউ প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা পর্ব শুরু হচ্ছে। এর আগে আমরা একটি ভিডিওতে তোমাদের বাংলা কত ধরনের এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে সেই নিয়ে একটি ভিডিও করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা আই বটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। এমসিকিউ প্রশ্নের এই সিরিজ আমরা কন্টিনিউ করে যাব। তোমাদের প্রথম সেমিস্টার হওয়া পর্যন্ত আমরা প্রায় নিয়মিতভাবে বিভিন্ন চ্যাপ্টার থেকে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সুতরাং তোমরা যারা ক্লাস 11-এর প্রথম সেমিস্টার দেবে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সেই সঙ্গে তোমরা যদি আমাদের ভিডিওটি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে এবং ফলো করে রাখো। পুঁইমাচা গল্পের এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আলোচনার শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দিই, পুঁইমাচা গল্পের লাইন ধরে ধরে আলোচনা আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমরা যারা পুঁইমাচা গল্পটি এখনই পড়োনি বা পুঁইমাচার আলোচনা এখনই দেখোনি, তোমরা আই বাটনে ক্লিক করে কিংবা কমেন্টে গিয়ে দেখে নিতে পারো। শুরু করছি পুঁইমাচা গল্পের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের আলোচনা। প্রথম প্রশ্ন, পুঁইমাচা গল্পটি কত সালে প্রকাশিত হয়? অপশন ক 1931 সালে, খ 1932 সালে, গ 1933 সালে, ঘ 1934 সালে। সঠিক উত্তর 1931 সালে। পরের প্রশ্ন, পুঁইমাচা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপশন ক প্রবাসী পত্রিকায়, খ ভারতী পত্রিকায়, গ সবুজ পত্রিকায়, ঘ হিতবাদী পত্রিকায়। সঠিক উত্তর প্রবাসী পত্রিকায়। পরের প্রশ্ন, খেন্তির বাবা ও মায়ের নাম হল? অপশন ক সয়াহরি চাটুর্যে ও অন্নপূর্ণা, অপশন খ কালীময় মজুমদার ও সর্বজয়া, গ কালীময় দত্ত ও জয়া, ঘ সয়াহরি বাড়ুজ্যে ও ব্রজরানী। সঠিক উত্তর সয়াহরি চাটুর্যে ও অন্নপূর্ণা। পরের প্রশ্ন, পুঁইমাচা গল্পটি শুরু হয়েছে যে সময় দিয়ে? অপশন ক শরৎকাল, খ বসন্তকাল, গ শীতকাল, ঘ বর্ষাকাল। সঠিক উত্তর গ শীতকাল। পরের প্রশ্ন, একটু ভালো রস আনি, যাদের কাছ থেকে রস আনার কথা বলেছেন বক্তা? অপশন ক তারকখুড়ো, খ চৌধুরী বাড়ির, গ দুলে বাড়ির, ঘ মহিষা চৌকিদারের কাছ থেকে। সঠিক উত্তর তারকখুড়ো। পরের প্রশ্ন, সয়াহরি কাদের পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়? অপশন ক বাগদি দুলে পাড়ায়, খ চৌধুরীর পাড়ায়, গ বরজপোতার বনে, ঘ মুখুজ্জে পাড়ায়। সঠিক উত্তর বাগদি দুলে পাড়ায়। পরের প্রশ্ন, গায়ে কি গুজব রটেছে জানো? গুজবটি কি ছিল? অপশন ক সয়াহরিদের একঘরে করা হবে, খ সয়াহরিদের গ্রাম ছাড়া করা হবে, গ সয়াহরিদের পাড়া ছাড়া করা হবে, ঘ কালীনাথের চণ্ডীমণ্ডপে ডেকে অপমান করা হবে। সঠিক উত্তর সয়াহরিদের একঘরে করা হবে। পরের প্রশ্ন, শ্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালে সকালবেলা ড্যাশ তেলের বোতলে ঝাঁটার কাঠি পুরিয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। কোন তেলের কথা বলা হয়েছে? অপশন ক সর্ষের তেল, খ নারকেল তেল, গ রেড়ির তেল, ঘ সূর্যমুখীর তেল। সঠিক উত্তর খ নারকেলের তেল। পরের প্রশ্ন, ও নাকি উচ্ছগুচ্ছ করা মেয়ে। ও বলতে বোঝানো হয়েছে অপশন ক পুটিকে, খ খেন্তিকে, গ রাধিকে, ঘ বিনুকে। সঠিক উত্তর খ খেন্তিকে। পরের প্রশ্ন, খিড়কি শব্দের অর্থ কী? ক বাড়ির সামনের দরজা, খ ছোট দরজা, গ বড় দরজা, ঘ বাড়ির পিছনের দিকের দরজা। সঠিক উত্তর ঘ বাড়ির পিছনের দিকের দরজা। পরের প্রশ্ন, খেন্তি চিংড়ি মাছ কিনেছিল? অপশন ক রাধিকা বুড়ির কাছ থেকে, খ গয়া বুড়ির কাছ থেকে, গ পান্তা বুড়ির কাছ থেকে, ঘ তারকখুড়ার কাছ থেকে। সঠিক উত্তর গয়া বুড়ির কাছ থেকে।
পরের প্রশ্ন, মেয়ে মানুষের আবার এত নোলা কিসের? নোলা শব্দের অর্থ হলো অপশন ক লোভ, খ লালসা, গ আগ্রহ, ঘ আকর্ষণ। এখানে অপশন ক লোভ সঠিক উত্তর, কিন্তু খ অপশন খও কিন্তু সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, ছোট মেয়েটি ড্যাশ পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল। শূন্যস্থানে বসবে অপশন ক কাচের, খ কলের, গ কাঠের, ঘ লোহার। সঠিক উত্তর কলের। পরের প্রশ্ন, খেন্তির প্রকৃত বয়স ছিল অপশন ক 13, খ 14, গ 15, ঘ 16 বছর। সঠিক উত্তর 15 বছর। পরের প্রশ্ন, খেন্তির হাতের কাচের চুড়ির দাম ছিল অপশন ক 1 পয়সা ডজন, খ 2 পয়সা ডজন, গ 3 পয়সা ডজন, ঘ 4 পয়সা ডজন। সঠিক উত্তর 2 পয়সা ডজন। এর পরের প্রশ্ন, গয়াবুড়ির কাছে সোয়াইহরির ধার ছিল অপশন ক 1 পয়সা, অপশন খ 2 পয়সা, অপশন গ 3 পয়সা, অপশন ঘ 4 পয়সা। সঠিক উত্তর 2 পয়সা। পরের প্রশ্ন, খেন্তিকে পুঁই শাক দিয়েছিল অপশন ক রায় কাকা, খ বিশু কাকা, গ মিত্র কাকা, ঘ মুখুজ্জি কাকা। সঠিক উত্তর রায় কাকা। পরের প্রশ্ন, কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে? এখানে কোন বস্তুটির কথা বলা হয়েছে? অপশন ক পুঁই শাক, খ লাউ শাক, গ নোটে শাক, ঘ কলমি শাক। সঠিক উত্তর ক পুঁই শাক। পরের প্রশ্ন, তার মনে বড় কষ্ট হইল। এখানে তার বলতে বোঝানো হয়েছে অপশন ক অন্নপূর্ণাকে, খ খেন্তিকে, গ সোয়াইহরিকে, ঘ পুটিকে। সঠিক উত্তর সোয়াইহরিকে। পরের প্রশ্ন, অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি তার মায়ের কাছে যে আবদার করেছিল তা হলো অপশন ক পুরো পুঁই শাক সে একা খাবে, অপশন খ অর্ধেক তার একার আর অর্ধেক বাড়ির সকলের, অপশন গ অর্ধেকের বেশি তার, অপশন ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর খ অর্ধেক তার একার এবং অর্ধেক বাড়ির সকলের। পরের প্রশ্ন, সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। সেগুলি বলতে বোঝানো হয়েছে অপশন ক পুঁই শাক, অপশন খ মেটে আলু, অপশন গ চিংড়ি মাছ, ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর পুঁই শাক। পরের প্রশ্ন, সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। কে কুড়াইয়া লইয়া আসিলেন? অপশন অন্নপূর্ণা, খ সর্বজয়া, গ খেন্তি, ঘ সোয়াইহরি। সঠিক উত্তর অন্নপূর্ণা। পরের প্রশ্ন, খেন্তির সঙ্গে শ্রীমন্ত মজুমদারের ছেলের বিয়ে ঠিক করেছিল ক কেষ্ট মুখুজ্জে, ঘ কালীময়, গ বিষ্ণু সরকার, ঘ পরমেশ্বর চ্যাটার্জি। সঠিক উত্তর কালীময়। পরের প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে সোয়াইহরির খেন্তির সম্বন্ধ ভেঙে দিয়েছিল কারণ অপশন ক শ্রীমন্ত মজুমদারের ছেলেকে চুরির দায়ে পুলিশ ধরেছিল, অপশন খ এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনদের হাতে বেদম মার খেয়ে শয্যাগত হয়েছিল, অপশন গ এক প্রতারণা কেসে জেল হয়েছিল, অপশন ঘ ডাকাতি করতে গিয়ে লোক খুন করেছিল। সঠিক উত্তর খ এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম মার খেয়ে শয্যাগত হয়েছিল। পরের প্রশ্ন, মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম হলো অপশন ক পুটি, অপশন খ বেনি, অপশন গ মিনি, অপশন ঘ দুর্গা। সঠিক উত্তর দুর্গা। পরের প্রশ্ন, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। এখানে তুমি বলতে বোঝানো হয়েছে অপশন ক ছোট গিন্নিকে, অপশন খ অন্নপূর্ণাকে, অপশন গ রাঙা দিদিকে, অপশন ঘ মিনি মাসিকে। সঠিক উত্তর অন্নপূর্ণাকে। পরের প্রশ্ন, একই লাইন রয়েছে, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। এখানে আমাদের বলতে বোঝানো হয়েছে চাটুর্যদেরকে, মজুমদারদেরকে, ভট্টাচার্যদেরকে, ঘ মুখুজ্জেদেরকে। সঠিক উত্তর খ মুখুজ্জেদেরকে। পরের প্রশ্ন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দিকি। বক্তা হলেন কালীময়, খ অন্নপূর্ণা,
গ কেষ্ট মুখুজ্জে এবং ঘ সোয়াইহরি। সঠিক উত্তর সোয়াইহরি, ঘ। পরের প্রশ্ন, একটা ল্যাজ ঝোলা হলদে পাখি ড্যাশ গাছের এডাল থেকে ওডালে যাচ্ছিল। অপশন ক আম গাছের, খ কাঁঠাল গাছের, গ জাম গাছের, ঘ আমড়া গাছের। সঠিক উত্তর আমড়া গাছের। পরের প্রশ্ন, সোয়াইহরি যে মেটে আলু নিয়ে এসেছিল তার ওজন ছিল প্রায় 15-16 সের, 14-15 সের, 10-12 সের, 11-12 সের। সঠিক উত্তর ক 15-16 সের। পরের প্রশ্ন, সোয়াইহরি মেটে আলু এনেছিল নিমতার বন থেকে, ময়সা চৌকিদারের কাছ থেকে, গ গোসাই চৌকিদারের কাছ থেকে, ঘ বরজপোতার বন থেকে। সঠিক উত্তর ঘ বরজপোতার বন থেকে। পরের প্রশ্ন, মেটে আলু চুরির অপরাধে কারা ধরতে আসতে পারে বলে অন্নপূর্ণা মনে করেন। অপশন ক মুখুজ্জেরা, গ গোসাই চৌকিদার, ঘ ময়সা চৌকিদার, ঘ চাটুজ্জেরা। সঠিক উত্তর গোসাই চৌকিদাররা। পরবর্তী প্রশ্ন, মা মা দেখবে এসো খেন্তি অন্নপূর্ণাকে যা দেখিয়েছিল। অপশন ক একটিমাত্র শীর্ণকায় পুঁই শাকের চারা, অপশন খ একটিমাত্র শীর্ণকায় কণ্টিকারির চারা, অপশন গ একটিমাত্র শীর্ণকায় বকুল ফুলের চারা, অপশন ঘ একটিমাত্র শীর্ণকায় লাউ শাকের চারা। সঠিক উত্তর একটিমাত্র শীর্ণকায় পুঁই শাকের চারা। পরের প্রশ্ন, সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়। জামাটা সোয়াইহরি কিনেছিল ক হরিপুরের রাসের মেলা থেকে, খ মাহেশ্বর রথের মেলা থেকে, গ বিষ্ণুপুরের চড়কের মেলা থেকে, ঘ আমলকি তোলার গাজন মেলা থেকে। সঠিক উত্তর হরিপুরের রাসের মেলা থেকে। পরের প্রশ্ন এবং আজকের ভিডিওর শেষ প্রশ্ন, সোয়াইহরি খেন্তির জন্য হরিপুরের রাসের মেলা থেকে যে জামাটা এনেছিল তার দাম ছিল ক 2.5 টাকা, খ 2 টাকা, গ 5 টাকা, ঘ 3 টাকা। সঠিক উত্তর ক 2.5 টাকা। আজকের ভিডিওতে এই 35টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা এর পরবর্তী আবার 35টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।